হ্যালো স্বপ্নবইনা, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালোই আছো। লাস্ট একটি মালের অর্ডার ছিল, সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মালটি দেওয়ার জন্য। अच्छा ठीक है। আমি আমার সাথে আমার বাগিনা আছে, আমরা দুইজনে মিলে মালটি দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে এটা আমার বাগিনা চাঙ্কুশ খান। রাস্তায় বের হতে দেখলাম রাস্তায় প্রচুর রোদ। আসলে আমরা ছাতা নিয়ে বের হই নাই, এই রোদে ছাতা নিয়ে বের হওয়ার দরকার ছিল। তো আমরা হাঁটতেছিলাম আর হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে কোনো গাড়ি আসেনি, গাড়ির অপেক্ষা করতেছি। তো ফাইনালি আমরা একটি গাড়িতে উঠলাম এবং মালটি দেওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। খবরদার, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। আমরা দুজনে মিলে, আর এদিকে আমাদের পাইলট মামার অসাধারণ ড্রাইভ দেখে আমরা দুজনই মুগ্ধ। আমরা দেখে বুঝতেই পারতাছিলাম না যে গাড়ি উনি চালাইতেছে না ওনাকে গাড়ি চালাইতেছে। আমরা দুইজনে মিলে মামার অসাধারণ ড্রাইভ দেখতেছিলাম এবং ফাওয়া লাভ করতেছিলাম। তো অবশেষে আমরা দুইজনে গাড়ির মধ্যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম। তো আমরা পাইলট মামার ভাড়া পরিশোধ করে দিই, আমরা চলে আসি। তো এই দোকান থেকে আমাদের মালের অর্ডারটি আসছিল, আমরা অর্ডারটি কনফার্ম করে দিই এবং আমরা দিয়ে চলে আসি। অর্ডারটি দেওয়ার পরে আমরা হাঁটতেছিলাম এবং আমার খেয়াল করলাম আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম এই চুলগুলো সানডে মানডে ক্লোজ করে দিব একদম। চুলগুলো কাটার জন্য আমরা চলে আসলাম একটি সেলুনে। চুল কাটার টাকা নাই বলে 3 মাস ধরে চুল কাটি না। আর এদিকে আমার বাগিনা মানে মালে যেই জায়গায় চুল কাটাইতে নিয়ে আসছে দেখা ভাবতেছিলাম যে 6 মাসের চুল কাটার বিল আমার একবারেই যাইব। আর এদিকে লোকাল সেলুনে গেলে আমাদের যা হয় আর কি, 20 মিনিটে চুল কেটে আমরা বের হয়ে আইসা পড়ি। আর এদিকে মামায় 1 ঘন্টা লাগায় রিল্যাক্সে আমার চুল কাটতেই আছে। ভাবতেছিলাম যে হয়তো বা আজকে চুল কাটতে রাত হয়ে যাবে। তো ফাইনালি আমরা চুল কাটা শেষ করে আমরা বিল পরিশোধ করে দিয়ে আমরা সেখান থেকে চলে আসি। সেলুন থেকে বের হতেই দেখলাম রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। একটু আগে আসার সময় আমরা দেখলাম আমরা রোদের কারণে হাঁটতে পারতেছিলাম না। আর শান্তিমতো এডিটও করতে পারতেছি না। পাশের রুমে ইলেকট্রিক্যাল কাম চলতেছে, বারবার ড্রিল মেশিন দিয়ে ফুটা করতেছে দেওয়াল, আর সেই শব্দ এখানে আসতেছে। তো অবশেষে আমরা আরেকটি মামার পাইলটে উঠলাম বাসার উদ্দেশ্যে। আর এদিকে আমরা দেখতেছিলাম যে পাইলট মামার ডাইভ, এই পাইলট মামাটি অসাধারণ ডাইভ করে। তো ফাইনালি দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম। আর আজকের মতো আমাদের ব্লগটা এই পর্যন্তই।